আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, আমি এই মুহূর্তে রয়েছি আমাদের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের মোহানী গ্রামে। মোহানী গ্রামের যে এটাকে বলা হয় পশ্চিমের বিল বা পশ্চিমের বন বা পশ্চিমের আটি বা এটা মোহানী গ্রামের মাঝখানে অবস্থিত, পশ্চিম দিকে, মাঝের পশ্চিম দিকে। এখানে এখানে আসলে অনেকটাই সেই শত বৎসর বা 200-300 বছর আগের যেই বাংলার প্রকৃত রূপ, যে মাঠ ঘাটগুলো কীরকম ছিল, ঠিক এই জায়গাটায় আসলে বোঝা যায়। আর বাংলাটাকে সত্যিকার অর্থে খুব ভালোভাবে এখানে আসলে প্রকৃতিকে অনুভব করা যায় এই জায়গাটায় আসলে। আমি এখানে একটা দাওয়াতে এসেছি আজকে, তাই এখানকার যে প্রকৃতির যে সৌন্দর্য, মাটি ও মানুষের সাথে প্রকৃতির যে একটা সম্পর্ক, এই সম্পর্কের বিষয়টা তুলে ধরার জন্যে আমি আপনাদের জন্য এই ভিডিওটি করছি। আপনারা দেখছেন আমার সামনে যে গ্রামটা রয়েছে, দেখা যাচ্ছে গাছপালাগুলো, এটা হলো মোহানী গ্রাম, যেটা আমরা অনেক সময় মোয়ানি বলি। এটা হলো মোহানী গ্রাম। এই পুরো এলাকাটা হলো মোহানী গ্রাম। যেই বাড়িগুলো আছে সেই বাড়িগুলো মোটামুটি অনেক উঁচু। আর আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, ঠিক বিলের মাঝের দিকটা, ওইটা হলো নিচু জায়গা, খুব নিচু। এখানে যখন বর্ষাকাল হয় তখন প্রায় মাথা কপাল বা গলা পরিমাণ পানি থাকে, ভীষণ পানি হয়। এখানে নৌকা চলাচল করে, ডিঙি চলাচল করে। আমার ঠিক বরাবর যে গ্রামটা আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, ওইটা অন্য একটি গ্রাম। ওইটা হলো কলুনপুর গ্রাম। এই আপনার মোহানীর এই অংশে আর এই অংশের মাঝখান দিয়ে কুয়াশাচ্ছন্ন অবস্থা, তো ভালো করে বোঝা যায় না। মাঝখান দিয়ে যেটা দেখা যাচ্ছে ওইটা হলো কলুনপুর। এই 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 যে আটি বা উঁচু জায়গাটা বিলের মাঝে, এই জায়গাটার মধ্যে কৃষক ভাই যারা আছেন ওনারা সুন্দর সুন্দর বেড করেছেন এখানে, ফসলের বেড। কোনো জায়গায় ধনেপাতা, কোনো জায়গায় মূলা, কোনো জায়গায় মরিচ, যেমন এই যেটা মরিচ করা হয়েছে এখনও ছোট বড় হয়নি, কোনো জায়গায় টমেটো, কোনো জায়গায় বেগুন, কোনো জায়গায় মিষ্টি লাউ, কোনো জায়গায় শুধু লাউ, যেটা আমরা পাইনা লাউ বলি, এরকম আপনার ফসল করা হয়েছে। আর নিচু যে জমিগুলো আছে সেখানে সেই জমিগুলোতে ধান করার জন্য জমিগুলো পরিষ্কার করে প্রস্তুত করা হচ্ছে, কারণ এখন শীতের মৌসুম, এই মৌসুমে পানি থাকে না। বর্ষার আগেই সেই ধানগুলো লাগানো হবে এবং বর্ষা আস্তে আস্তে বা যখন পানি আসা শুরু হবে তখন পেকে যাবে, সেই সময় আপনার এগুলো কাটা শুরু হয়ে যাবে। অনেক সময় এই বর্ষার শুরুতে এগুলো তলিয়ে যায় ধান, কৃষকেরা উঠাতে পারেন না তাদের ঘরে। অনেক সুন্দর আমরা দেখছি বক পাখি উঠছে। যেই বকগুলো সাধারণত বসে থাকলে গ্রে কালার বা ধূসর কালার মনে হয়, যখন সে উঠতে থাকে তখন তার যে সাদা পাকগুলো বের হয়ে সাদা দেখা যায়, শরীর না। আবার সাদা বকও আছে, যেমন আমরা ওখানে একটা বক পাখি দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন একটা সাদা বক বসে আছে। এরকম অসংখ্য জায়গায় অনেক বক পাখি বসে আছে, উড়ছে। আর ছোট ছোট এক ধরনের পাখি আছে যেগুলো আপনার সাধারণত আকাশে অনেক উড়ে থাকে এবং তারা পোকামাকড় মাছ খেয়ে থাকে বিলের, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আর অনেক হাঁস খেলা করছে পানিতে, তাদের খাদ্য সংগ্রহ করছে। আর এখন এই মুহূর্তে শৈত্যপ্রবাহ চলছে। আজ হলো 2025 সালের ডিসেম্বর মাসের 28 তারিখ, রবিবার। আজকে প্রচণ্ড শৈত্যপ্রবাহ, ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আপনারা হয়তো দেখছেন যে গাছের পাতাগুলো নড়ছে। কয়েকদিন ধরে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে সূর্যের আলো ভালো করে দেখা যায় না। প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের বাংলাদেশে। এখন আমাদের গাজীপুরে এত ঠান্ডা, না জানি উত্তরবঙ্গে কি পরিমাণ ঠান্ডা। ওখানে আমি গত কয়েকদিন আগে পত্রিকাতে দেখেছি যে সেখানে 9 ডিগ্রিতে নেমে গেছে তাপমাত্রা। এটা খুবই আশঙ্কাজনক। এই কম তাপমাত্রায় অনেক অসুখ বিসুখ, রোগ বিমার দেখা দেয়, মানুষের কর্মচাঞ্চল্যতা নষ্ট হয়ে যায়। আল্লাহ যেন সূর্য দেন, গরম বাড়িয়ে দেন একটু।
আমরা ইদানিং দেখছি যে সৌদি আরবের মতো মরুভূমির দেশও বরফ পড়ছে, তুষার পড়ছে, কাতারে তুষার পড়ছে, দুবাইতে তুষার পড়ছে, এরকম নিউজ আমরা পাচ্ছি। অনেকে আশঙ্কা করছেন, আমাদের মিডিয়াগুলোতে আমরা দেখছি যে পত্রিকাতে দেখছি যে খবর আসছে বাংলাদেশে এরকম কোনো তুষারপাত হবে কিনা, যে পরিমাণ ঠান্ডা শীতের দিকে শুরু হয়ে গেছে আমাদের এখানে। আমরা এখানে কিছু মিষ্টি লাউয়ের গাছ দেখতে পাচ্ছি, অনেকগুলো ছোট ছোট জায়গাতে ছোট ছোট করে ফসল করা হয়েছে। আমরা এখানে ধানের চারা দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন এই ধানের চারাগুলোই পরবর্তীতে ওই যে সমস্ত ক্ষেতগুলো রোপণ করার জন্য প্রস্তুত করা হয়েছে সেখানে আপনার লাগানো হবে। ধানের চারাগুলো খুবই স্বাস্থ্যবান, খুবই সুন্দর দেখতে পাচ্ছি। এদিক দিয়ে শুধু ধানের চারা, এটা যে উঁচা জায়গায় তারা ধানের চারা লাগিয়েছেন সেটাকে ওরা বলেন আটি, আর নিচে যেটা আছে ওইটা হচ্ছে বিলের অংশ, বা অনেকে ওদের ভাষায় বলেন গাইরা ক্ষেত বা গাড়া ক্ষেত, একটু নিচু জমি, সেখানে সবসময় পানি থাকে। বর্ষাকালে তো সবসময় সব কিছু ডুবেই যায়, এমনকি শীতকালেও সেখানে পানি থাকে। আর আমাদের এলাকাতে এই মোহানি গ্রাম বা আশেপাশের যে গ্রামগুলো রয়েছে, সাতানিপাড়া, মোহানি, এই ধরনের যে বক্তারপুর, তারপর আপনার এই বেলাই বিলের সাথে সম্পৃক্ত যে জায়গাগুলো বা যে গ্রামগুলো আছে, প্রচুর আমাদের দেশীয় মাছ পাওয়া যায় এখন। আর আমাদের বাড়ি সাধারণত কালীগঞ্জের সোমবাজার এলাকায় উত্তর সমে, সেখানে বেড়িবাঁধের ভিতরে পড়ার কারণে আমরা সেখানে সাধারণত এই দেশি মাছগুলো এখন আর পাই না, সব এখন শুধু চাষ করা মাছ। আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা হলো গরুর গোবর থেকে আপনার এই যে এক প্রকার জ্বালানি তৈরি করা হয়। এটা আমাদের গ্রামের মানুষের কাছে খুবই পরিচিত, কিন্তু যারা শহরে থাকেন তাদের কাছে হয়তো এটা পরিচিত না। এটা হলো আপনার গোবরের মুঠি বলা হয়, গোবরের মুঠি। এটা গোবরগুলোকে মুটমুট করে আলাদা করে করা হয়, শুকানোর পরে এগুলা জ্বালানি হিসেবে ব্যবহার করে, খুবই জ্বলে, খুবই সেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। খুবই সুন্দর একটা পরিবেশ, সূর্যের দেখা নেই, সারাদিন চলে যায়, সূর্যের দেখা আমরা পাই না। আমরা এখানে খুবই সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি, একটা লাউয়ের খাই বলি আমরা। এর মধ্যে কিছু টমেটো গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, খুবই স্বাস্থ্যসম্মত চারাগুলো, মাশাআল্লাহ। ফুল করছে, হয়তো কয়েকদিনের ভিতরেই ফল আসবে। এখানে সাধারণত যেটা পাইনা লাউ বলে আমরা, সেটা এখানে পাইনা লাউ এবং মিষ্টি লাউ একসাথে করা হয়েছে। এগুলো হয়তো কিছুদিনের ভিতরে পুরো এলাকা ছড়িয়ে যাবে এই ফসলগুলো। এটা সম্ভবত এখানে ফসল করা হয় না, কারণ এখানে যে সেই শন গাছ দেখা যাচ্ছে। তো আপনারা জানেন আমি সব সময় আপনাদের জন্য এইরকম প্রকৃতির সাথে সম্পৃক্ত গ্রাম বাংলার কৃষি, গ্রাম বাংলার ঐতিহ্য, সৌন্দর্য, প্রকৃতি, এগুলো সবসময় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমরা দেখছি ওখানে আরও কতগুলো হাঁস খেলা করছে, তারা সাঁতরাচ্ছে এবং নিজেদের খাবারের খোঁজ করছে। আমি একেবারে একটি মাটির আইল দিয়ে হাঁটছি। এই আইলটা খুবই রিস্ক। ওরা কৃষক ভাইরা এখানে ওনাদের যে আগাছাগুলো ছিলেন জমিতে, সেগুলো এখানে রাখার কারণে আইলটা একেবারে নরম হয়ে আছে, একটু এদিক সেদিক হলেই কাদায় পড়তে হবে। আমরা এখানে একটা জাল দেখতে পাচ্ছি, এটাকে আমাদের গ্রামের ভাষায় চায়না জাল বলা হয়। এইটার মধ্যে মাছ পড়লে আর বের হতে পারেন না, একবার করলে। আপনারা দেখছেন চায়না জালের সিস্টেমটা, একবার ভিতরে ঢুকলে মাছ আর বের হওয়ার সুযোগ নেই। এইভাবে পেতে রাখেন, ভিতরে যাওয়ার সুযোগ আছে কিন্তু বের হওয়ার আর সুযোগ নেই। এগুলো সাধারণত বিলে রাখা হয় এইভাবে। প্রচুর মাছও পাওয়া যায় কৃষকেরা বা যারা জেলে। আরেকটা বিষয়, এই এলাকার যারা আছেন
আশেপাশের গ্রামগুলোতে অধিকাংশ জেলে, আমাদের যে কালীগঞ্জ উপজেলা যে জেলে সম্প্রদায় রয়েছেন, অধিকাংশ জেলে সম্প্রদায় আমাদের আশেপাশের এই গ্রামগুলোতে, যেমন চান্দাইয়া বা মোহানি অথবা আশেপাশে আরও যে গ্রামগুলো আছে চৈরা, ওই সমস্ত গ্রামগুলোতে ওই আমাদের এই জেলে সম্প্রদায় থাকেন বেশি। ওনারা এদিকে প্রচুর জমি জমা আছে মাছ চাষ করার মতো, সেই কারণে ওনারা এখানেই ওনাদের সংখ্যাধিক্য রয়েছে। তো আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি শাকিল আহমদ দারাই। আপনাদেরকে চেষ্টা করেছি আমাদের গ্রামের প্রকৃতির সাথে, গ্রামের কৃষি ব্যবস্থার সাথে পরিচয় করিয়ে দিতে চেষ্টা করেছি। আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি ভালো না লাগে আমার ভিডিওগুলো ডিসলাইক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।